নমস্কার বন্ধুরা, আজকে আমি রুই মাছের ঝোল অথবা কালিয়া বানাবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মেখে দেব। সরিষার তেলটা দিলে মাছটা কড়াইতে ধরে যায় না। তো মাছটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি লঙ্কা, ধনে, রসুন, কাজু বাদাম, আদা, পেঁয়াজ, জিরে আর একটু চালমগজ। এগুলো আমি মিক্সির জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দেবো, কারণ লবণ দিলে পেস্টটা সুন্দর মিহি হয়। গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, একটু কড়া করে ভাজবো, কারণ আমাদের একটু কড়া মাছটা বেশি ভালো লাগে। এবারে কড়াইয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমাদের একটু আলু ভালো পছন্দ হয় বলে আলুটা দিলাম। তো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর দুটো তেজপাতা। ফোড়নটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব সুন্দর করে। এই দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওর মধ্যে পেস্ট করা মশলা। মশলা দিয়ে আমার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে। মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলুটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ। আলুর সাথে মশলা আমার কষে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। ওর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। জলটা ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো ওর মধ্যে। আস্তে আস্তে আলতো হাতে মাছগুলো ছেড়ে দিচ্ছি, ভেঙে না যায়। তো দেখুন পুরো মাছটা আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবারে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে মাছের সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছের ঝোল রেডি। কালারটা কত সুন্দর এসছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।